আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে আপডেট, অর্ডার বাই ডিলেট এবং ট্রাঙ্কেট এবং ড্রপ কমান্ডগুলো কিভাবে কাজ করে এবং এগুলোর কাজগুলো কি কি। আহ, প্রথমেই আমরা হচ্ছে আপডেট হচ্ছে চেঞ্জ ডাটা, অর্থাৎ সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে আমরা যখন একটি মোবাইল ক্রয় করার পর আমাদের মাঝে মাঝে আপডেট আসে। আপডেট অর্থাৎ নতুন নতুন ফিচার যুক্ত হয়। অনুরূপভাবে আমাদের ডাটাতেও যদি পূর্বের ডাটা থেকে নতুন কোনো ডাটা পরিবর্তন করতে চাই তখন আমাদের আপডেট আপডেট কমান্ড ইউজ করি। আপডেটটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আপডেটের এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট, তারপর হচ্ছে টেবিল নেম, তারপরে সেট আমরা যেই কলমে পরিবর্তন করতে চাই তারপরে সেটা হচ্ছে ভ্যালুতে দিব। তারপরে হচ্ছে যদি একাধিক কলমে পরিবর্তন করতে চাই কমা দিয়ে আমরা লিখবো। তারপর হোয়ার যেই যেখানে কন্ডিশন দেবো, এখানে হোয়ার উপরে কন্ডিশন। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট আমরা এমপ্লয়ি টেবিলে পরিবর্তন করতে চাই। তারপর হচ্ছে যে সেট স্যালারি সে 60,000 টাকা এমপ্লয়ি আইডি 1-এ পরিবর্তন করতে চাই। এখন আমরা চলুন প্র্যাকটিক্যালি লাইফে দেখি। দেখছেন যে আমরা এখন পোস্টগ্রেসকিউএল এ চলে আসছি, পিজি অ্যাডমিন। এখানে আমরা এই টেবিলগুলো নিয়ে নিয়েছি। আমি টেবিলগুলো আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশনে এখানে এই টেবিলগুলো পাবেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এগুলোকে আমরা রান করে নেই। আপনারা এগুলো দেখে দেখে টাইপ করবেন। তাছাড়া যদি আপনি কপি করে করেন তাহলে আপনারা মানে চর্চাটাতে ভালো ভালো হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজে নিজে টাইপ করে লেখার জন্য এগুলা। তারপর হচ্ছে F5 রান করে দিই। তারপর হচ্ছে পুরোটা রুটগুলো ইনসার্ট করে দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েরি রিটার্ন সাকসেসফুলি। এখন আমরা টেবিলগুলো দেখতে চাই, এই জন্য সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেবিলটা এখানে চলে আসছে। এখন আমরা আপডেট কমান্ডটা ইউজ করব। আমরা চাই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে এমপ্লয়ি আইডি 2, এখানে আমরা চাই যে এমপ্লয়ি আইডি 2 তে যেখানে এর নাম আছে কারিম, কারিমের জায়গায় আমি হুজাইফা লেখা থাকবে। কারিমের জায়গায় হুজাইফা লেখা থাকবে এবং আহ, কারিমের জায়গায় হুজাইফা লেখা থাকবে। এই জন্য আমরা কি করব, আপডেট কমান্ড ইউজ করব। আপডেট আমরা তারপরে টেবিল নেম এমপ্লয়ি সেট নেম পরিবর্তন করতে চাই, যেহেতু আমরা কারিমের জায়গায় হুজাইফা হুজাইফা। তারপর হচ্ছে হোয়ার আমরা কোন রোতে পরিবর্তন করতে চাই, এখানে কন্ডিশন। আমরা এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি আইডি 2 নাম্বার এই রোতে আমরা পরিবর্তন করতে চাই। হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 2। এখন যদি আমি এগুলোকে রান করি, F5 সিলেক্ট করার পর এখানে রান কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। এখান থেকে আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একবারে নিচে চলে আসছে ডাটাটা। দেখতে পাচ্ছেন যে 2 নম্বর এমপ্লয়ি হুজাইফা, এটা পরিবর্তন হয়ে আসছে। অনুরূপভাবে আমরা যদি মাল্টিপাল কলমগুলো পরিবর্তন করতে চাই, সেখানে দেখতে পাচ্ছেন যে নেম আছে, এখানে আমরা আবার এই এখানে আমরা স্যালারিটাও পরিবর্তন করতে চাই হুজাইফার, এবং সাথে সাথে আমরা সিটিটাও পরিবর্তন করতে চাই। সিটিটা আনতে চাই ঢাকা এবং স্যালারিটা 60,000 আনতে চাই। এই জন্য আমরা কি করবো, আবারে মাল্টিপল কলম কিভাবে আপডেট করতে হয় চলুন আমরা এখন দেখি। আপডেট এমপ্লয়ি এমপ্লয়িজ সেট নে আমরা নেম তো পরিবর্তন করেছি। এখন আমরা দেখতে চাই যে স্যালারিটা পরিবর্তন করতে চাই, তার 60,000 বাড়াতে চাই, 60,000। তারপর হচ্ছে সিটি ইকুয়ালস টু কমা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কমা দিয়েছি, কমা না দিলে আমাদের এরর দেখাবে। তারপর হচ্ছে সিটি ইকুয়ালস টু এখানে আমরা ঢাকা দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি সিঙ্গেল কোটেশন মার্ক দিয়েছি, যদি আমি ডাবল কোটেশন দিতাম তাহলে আমাদের এরর দেখাতো। হোয়ার হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 2। দেখতে পাচ্ছেন যে আমাদের এইগুলো কোয়ারি রিটার্ন সাকসেসফুলি দেখাচ্ছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আহ, আমাদের এই যে হুজাইফা 60,000 এবং ঢাকা, আমাদের ডাটাগুলো আপডেট হয়ে গেছে। অনুরূপভাবে এখন আমরা দেখবো হচ্ছে শর্ট বাই এটা হচ্ছে আমাদের ডাটাগুলো শর্টিং করার জন্য। শর্টিং বলতে কি, যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো রাহিম, সালিম, সালাম সালাম, তারপর হচ্ছে জামাল, এই ডাটাগুলোকে আমি চাই যে সর্বপ্রথম যে এ অক্ষরগুলো যদি এ অক্ষর এ বি সি ডি অনুযায়ী শর্ট করতে অথবা সাজাতে, এ বি সি ডি অনুযায়ী আসতে সর্বপ্রথম যার এ অক্ষর নাম দিয়ে শুরু সে আগে আসবে, তারপর বি অক্ষর এরকম ভাবে আসবে। এই জন্য হচ্ছে অ্যাসেন্ডিং, এটি হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। আর যদি ডিসেন্ডিং ডিসেন্ডিং সেগুলো হচ্ছে একবারে শেষ অক্ষর থেকে, অর্থাৎ
অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। সংখ্যার ক্ষেত্রে একটা, আর হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা। ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাসেন্ডিং হচ্ছে এ বি সি ডি এরকমভাবে শর্ট অনুযায়ী সিরিয়ালভাবে আসবে, আর ডিসেন্ডিং হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে ডি একবারে জেড থেকে এর এর পর্যন্ত আসবে, অর্থাৎ উল্টোটা। আর নাম্বারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। চলুন আমরা এখন দেখি কিভাবে কাজ করে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই, আমি অর্ডার বাই নেম দিই, নেম অ্যাসেন্ডিং। বাই ডিফল্ট অ্যাসেন্ডিং নিয়ে রাখে, আমি যদি বাই ডিফল্ট এটাকে অ্যাসেন্ডিং নিয়ে রাখে। এমপ্লয়িজ, আমাদের টেবিল নামে একটু ভুল হয়েছিল। দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই যে আরিফ, তারপর হচ্ছে বাবুল, এ বি সি ডি অনুযায়ী সাজাইছে। আমি যদি এখন আবার ডিসেন্ডিং দিই, ডিসেন্ডিং, তাহলে যে অক্ষর আগে আসবে দেখতে পাচ্ছেন যে তারিখ, তারপর হচ্ছে তান সুমন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে শেষ অক্ষর থেকে আসতেছে অনুভাবে। এখন আমরা দেখি নাম্বারের ক্ষেত্রে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তারপরে অর্ডার, অর্ডার বাই হচ্ছে, আমি হচ্ছে স্যালারি অনুযায়ী নেই, স্যালারি অ্যাসেন্ডিং, যার কম স্যালারি সে আগে আসবে, আস্তে আস্তে বড় দেখতে পাচ্ছেন যে 27,000, 28,000, 29,000, 30,000 এরকম ভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাচ্ছে। অনুভাবে আমি যদি এটাকে ডিসেন্ডিং দিই, তা হচ্ছে বড় থেকে ছোট আসবে। স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং। এখানে যদি বাই ডিফল্ট এটাকে অ্যাসেন্ডিং দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ডাটাগুলোকে ডিসেন্ডিং এ নিয়ে আসছে, আগে বড় 61,000, 60,000, তারপর আস্তে আস্তে ছোট থেকে বড় থেকে ছোট। এখন যদি আমি এখানে যদি অ্যাসেন্ডিং না নিয়ে না দিই, যদি কোনো কিছু না দিই, তাহলে বাই ডিফল্ট এটাকে অ্যাসেন্ডিং এ ধরে নেয়। আমি যদি এটাকে রান করি দেখতে পাচ্ছেন যে অ্যাসেন্ডিং, বাই ডিফল্ট এটাকে অ্যাসেন্ডিং এ ধরে নিয়েছে, আগে ছোট থেকে বড়। এখন আমরা দেখব হচ্ছে ডিলেট কমান্ড কি কাজ করে। ডিলেট কমান্ড সেটা হচ্ছে ডিলেট স্পেসিফিক রোস, স্পেসিফিক ডাটা, অর্থাৎ আমাদের নির্দিষ্ট রো থেকে ডাটাগুলো রিমুভ করে, কন্ডিশন দিয়ে ডাটা রিমুভ করা। যেমন ডিলেট, এই যে দেখতে পাচ্ছেন সাইনটা হচ্ছে ডিলেট ফ্রম এমপ্লয়িজ টেবিল নেম ওয়ার স্যালারি 30,000-এর নিচে। চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল লাইফে দেখি। চাই যে সেটি হচ্ছে ডিলেট, আমি চাই যে এই যে জামাল, এই যে 4 নাম্বারের রোটা ডিলিট হয়ে যাবে, 4 নাম্বার এই এমপ্লয়ি আইডিটা ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা ডিলেট ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 4। দেখতে পাচ্ছেন যে কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। আমি যদি এখন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি দিই, 4 নাম্বার রোটা আমরা খুঁজে পাবো না, কারণ 4 নাম্বার রোটা ডিলিট হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি এখানে যদি দিই ডিলেট ফ্রম এমপ্লয়িজ, শুধু ডিলেট ফ্রম এমপ্লয়িজ দিই, তাহলে আমাদের পুরো ডাটাগুলো রোগুলো রিমুভ হয়ে যাবে, পুরো রোগুলো, শুধু স্ট্রাকচারগুলো বাকি থাকবে, টেবিল স্ট্রাকচার, যেমন এমপ্লয়ি আইডি, টেবিলের স্ট্রাকচার অর্থাৎ টেবিলের কলমগুলো থাকবে, বাকি সব রোগুলো ডিলিট হয়ে যাবে, রো ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আমরা দেখি ডিলেট ফ্রম এমপ্লয়িজ, কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। আমি যদি এখন দিই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, সিলেক্ট করি, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু এখন আমাদের শুধু টেবিলের নেমগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন টেবিলের নেম, আর বাকি সব টেবিলের ডাটাগুলো ডিলিট করে দিয়েছে। টার্গেট কলম হচ্ছে সব ডাটাগুলো ডিলিট করে দেয়, শুধু সব ডাটাগুলোকে রিমুভ করে দেয় শুধু টেবিল স্ট্রাকচার। আমরা যে দেখলাম যে সিলেক্ট ডিলেট ফ্রম এমপ্লয়িজ, এটা যে কাজটা, এই ট্রাঙ্কেট হুবহু এই কাজটাই করে, অর্থাৎ ডিলেট অল ডাটা উইদাউট টেবিল স্ট্রাকচার, অর্থাৎ টেবিল স্ট্রাকচার বাদে সমস্ত ডাটাগুলো আমাদের রিমুভ করে দেয়। আমি যদি ট্রাঙ্কেট হচ্ছে ডিলিট অল ডাটা উইদাউট টেবিল স্ট্রাকচার, অর্থাৎ আমরা যে ডিলেট ফ্রম এমপ্লয়িজের যে কাজটা করেছে অনুভাবে ট্রাঙ্কেট হুবহু এই কাজটাই করে। ডিলেট শুধু আমরা ইউজ করি স্পেসিফিক ডাটাগুলো নির্দিষ্ট রোতে গিয়ে তুমি এই ডাটা ডিলিট করে দিবা, এই রোটা ডিলিট করে দিবা। আর ট্রাঙ্কেট ইউজ করিয়া হচ্ছে আমাদের টেবিলে যত ডাটা আছে সবগুলো রিমুভ করে দিবা, শুধু স্ট্রাকচারটা বাকি রাখবা। ট্রাঙ্কেট এমপ্লয়িজ, দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। এখন যদি আমি
এখন যদি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু স্ট্রাকচারগুলো রয়েছে, বাকি আমাদের টেবিলের ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে টেবিলের ডাটাগুলো নেই, সব রিমুভ করে দিয়েছে। তারপর হচ্ছে ড্রপ। ড্রপ হচ্ছে সমস্ত কিছু ডিলিট করে দেবে। এই ড্রপ টা কাজ করে এখন হচ্ছে আমাদের সমস্ত ডাটাগুলো রিমুভ করে দিবে। দেখতে পাচ্ছেন যে আমাদের আগে ট্রাঙ্কেট বলছিল শুধু আমাদের টেবিলের টেবিলের নেমগুলো বাদে সব বাকি ডাটাগুলো, ওই যে বাকি ডাটাগুলো সব রিমুভ করে দিয়েছিল। আমাদের ড্রপ হচ্ছে সমস্ত কিছু রিমুভ করে দেবে, সমস্ত কিছু রিমুভ করে দেবে ড্রপ, সমস্ত কিছু রিমুভ করে দিবে। ড্রপ টেবিল এমপ্লয়িজ, দেখতে পাচ্ছেন যে এখন যদি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দেই, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, দেখতে পাচ্ছেন যে আমাদের এরর দেখাচ্ছে, কারণ আমাদের টেবিল এমপ্লয়ি টেবিল কোনো টেবিল নেই, এমপ্লয়ি নামে কোনো টেবিল নেই, এমপ্লয়িজ ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এমপ্লয়ি এটা নেই, কারণ আমরা এমপ্লয়ি টেবিলটা রিমুভ করে দিয়েছি। সো আজকে এতটুকুই। আপনারা যারা এতটুকু প্র্যাকটিস করলেন তারা স্ক্রিনশট মেরে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন।